হায় রে বাংলাদেশের মানুষ রে, মানুষ এরকম নিষ্ঠুর মানুষ হতে পারে বাংলাদেশে, কখনো ভাবিনি। ভাবতাম আমাদের সবুজ সোনালা ফিরোজা রূপালীর এই বাংলাদেশ, কিন্তু কখনো ভাবিনি যে বাংলাদেশের মানুষ এত পরহিংসা, আর এত এক মানুষ আর এক মানুষকে সাহায্য করতে চায় না। 5টা বাজে অফিস থেকে এসে ঘরে দেখি আমার ছেঁড়া জুতোগুলো পড়ে আছে। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমার কাছে 100 টাকা আছে, যদি তোর লাগে নিয়ে যা। মামির কাছে 100 টাকা নিয়ে বাজারে গেলাম, যে মুসের দোকানে বললাম চাচা জুতোর সেলাই করতে হবে। চাচা বললো 10 টাকা লাগবে। আমি বললাম ঠিক আছে দেন, সমস্যা নেই। তারপর চাচা কিছুক্ষণ পর আমার জুতোটা সেলাই করে দিল। সেলাই করে দেওয়ার পর চাচাকে আমি 100 টাকার নোট দিলাম। চাচা 100 টাকার নোট নিয়ে বললো যে বাবা এত টাকা খুচরো হবে না। তারপর আমি সেখান থেকে চলে গেলাম এক মাছের দোকানে। মাছের দোকান দিয়ে বললাম চাচা 100 টাকা দিল 50 হবে। চাচা বললো না হবে না। তারপর সেখানে থেকে চলে গেলাম একটা পানের দোকান। পানের দোকানে যেয়ে বললাম চাচা দিল 50 হবে। সে বললো না হবে না। সামনে দেখতেছি একটা চায়ের দোকান, সেখানে গেলাম, সেখানে বলতেছে না হবে না। সেখান থেকে আমি ডাইরেক্ট চলে গেলাম এক গ্যান্ডারের রস বিক্রি করে সেখানে যেয়ে বললাম ভাই দিল 50 হবে। বললো না। তারপর সেখানে তার এক চাচা দেখতেছি তাল বিক্রি করতেছে। তারপরে চাচাকে বললাম চাচা তাল কত করে? চাচা বললো 10 টাকা পিস। আমি বললাম আমার একটা তাল দেন। তালটা নিয়ে চাচাকে 100 টাকা বের করে দিলাম। চাচা বললো 100 টাকা তো খুচরা হবে না আমার কাছে। আমি বললাম চাচা তাহলে তো আর তাল খাওয়া হবে না আমার। তারপর চাচা বললো কেন তুমি কি আর নিতে পারো না? আমি বললাম না চাচা আমার আর একটু নেওয়া সম্ভব না, আমি একটু নেওয়ার জন্যই শুধু এসেছি। কয় তুমি শুধু একটা তাল নেওয়ার জন্য তো আসেনি, তুমি টাকাটা খুচরো করে তো নিয়ে এসেছো। আমি বললাম চাচা আপনি কি করে বুঝলেন? চাচা বলল বাবা রে বুঝতে বুঝতে আজকে আমার 60 বছর বয়স হয়েছে, কিভাবে বুঝবো না। তো বন্ধুরা ভিডিওটা যে ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন প্লিজ।